নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। মীনাক্ষীস প্যারাডাইসে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত জানাই। দিন দিন পরিবেশের যা অবস্থা দেখছি, যে পরিমাণে গরম বেড়ে যাচ্ছে, এদিকে বৃষ্টিও কমে যাচ্ছে, তাতে কিন্তু একজন গাছপ্রেমী হিসাবে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে, নিজের বাড়িতে যে যতটুকু পারো গাছ লাগাও। যদি জায়গা বেশি থাকে, যদি বড় গাছ লাগানোর সম্ভাবনা থাকে, সুযোগ থাকে, তাহলে বড় গাছ লাগাও। আর সেটা যদি সম্ভব না হয় তাহলে অন্তত ছোট ছোট গাছ লাগাও, যেই গাছ দিয়ে নিজের ঘরকে সুন্দরভাবে সাজিয়েও তোলা যাবে। ঘরের ভেতরে রাখতে পারো অথবা ব্যালকনিতে রাখতে পারো, যেভাবেই হোক ছোট ছোট জায়গায় কিছু গাছ কিন্তু অবশ্যই করো। পরিবেশের অবস্থা যাই হোক না কেন, একটা জিনিস দেখে কিন্তু বেশ ভালো লাগে। এখন কিন্তু গাছের দোকানগুলোয় আগের থেকে ভিড় বেশ বেশিই দেখতে পাই যখন আমি গাছ কিনতে যাই। হয়তো সেটা ইনডোর প্ল্যান্টই বেশি থাকে, মানে যেই গাছগুলোকে আমরা খুব কম জায়গায় কম রোদে রেখেও করতে পারি বা ঘরের ভেতরেও রাখতে পারি, সেই ধরনের গাছের কেনার সংখ্যাটা বেশি। কিন্তু তা হলেই বা, মানুষ গাছ তো লাগাচ্ছে, বিন্দু বিন্দু থেকেই কিন্তু সিন্ধু হয়। আজকে তোমাদের সঙ্গে আমি আমার বাড়ির যে মানি প্ল্যান্টগুলো করেছি, যেগুলো আমিও কিন্তু ব্যালকনিতে ঘরের ভেতরে সুন্দরভাবে সাজিয়ে রাখি, সেই মানি প্ল্যান্টগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর প্রত্যেকটা মানি প্ল্যান্ট কিন্তু আলাদা আলাদা ভ্যারাইটির আছে, তাই প্রত্যেকটা ভ্যারাইটির আলাদা আলাদা যে যত্ন, সেগুলোও শেয়ার করব। সঙ্গে তার নাম, তার পরিচর্যা, সব কিছু সম্পর্কে ডিটেইলে তোমাদের সঙ্গে আলোচনা করব। কীভাবে মানি প্ল্যান্টকে আমি সাজিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখতেই পাচ্ছ একটা কাপ প্ল্যান্টার নিয়েছি। এই প্ল্যান্টারের মধ্যে এই গাছটাকে রেখেছি, ভীষণ সুন্দর লাগে দেখতে। আর দেখবে এই ধরনের সেরামিক কন্টেনারে গাছ রাখলে না, সেটা একটা আলাদাই সৌন্দর্য দেয়। তার সঙ্গে দেখো এইখানে আরও একটা মানি প্ল্যান্ট রেখেছি। এটা একদমই নর্মাল ভ্যারাইটির যে মানি প্ল্যান্ট, যেটা আমরা বেশিরভাগ সময়ই আশপাশে দেখে থাকি, সেই মানি প্ল্যান্টটা ছোট্ট একটা বোতলকে কেটে তার মধ্যে লাগিয়ে রেখেছি। দেখতে কতটা সুন্দর লাগছে দেখো। এটা আমি বেসিনের পাশে রেখে দিয়েছি। আর এইখানটা, মানে যেই জায়গাটা এই গাছটাকে আমি রেখেছি না, বিশ্বাস করো এখানে 1%ও সূর্যের রোদ ঢোকে না। যেটুকু আলো পায় সেটা হচ্ছে একদমই যে আমরা যে লাইট জ্বালাই সেই লাইটের আলো। ন্যাচারাল লাইট বলতে কিচ্ছু এইখানটায় ঢোকে না, কিন্তু তা সত্ত্বেও কিন্তু এই গাছটা বেশ ভালো রয়েছে এবং বেশ ভালোভাবে বড় হচ্ছে। এই যে দেখো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু একটা প্লাস্টিক কন্টেনার, যেটা ওই বডি লোশনের যে কন্টেনারগুলো হয় সেগুলোই। সেটাকে আমি ফেলে দিইনি, কারণ ফেলে দিলে তো আবার সেই পরিবেশের ক্ষতিই করব, পরিবেশে আরও একটা আবর্জনা তৈরি হবে। তার থেকে ভালো কেটে ওটার মধ্যে সুন্দরভাবে একটা গাছ লাগিয়ে দিয়েছি। তোমরা চাইলে এইভাবে পটে করে তারপরে মসটিক দিয়েও গাছটাকে তৈরি করতে পারো, এটাও নর্মাল ভ্যারাইটিরই। আর এটা আমি ঘরের ভেতরে একদম কর্নারে রাখি, সপ্তাহে 1 দিন কি 2 দিনের জন্য বাইরে রোদে দিই। এখানে দেখো, এটা আরও একটা ভ্যারাইটি দেখাচ্ছি, তবে প্রত্যেকটা ভ্যারাইটির নাম কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব ভিডিওতে, সুতরাং একদমই কিন্তু ভিডিওটা স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এটাকে দেখো, আমি এরকম একটা ছোট্ট সেরামিকের যে প্ল্যান্টার থাকে ওতে বসিয়েছি। এটা আরও একটা প্ল্যান্টার। তো এই যে এলিফ্যান্ট প্ল্যান্টারটা, এটা আমার ভীষণ পছন্দের। এরকম ছোটোখাটো আরও অনেকগুলো প্ল্যান্টার আমি কিনে রেখেছি, সবেতেই মোটামুটি মানি প্ল্যান্টই লাগাই। তো এখানে দেখো কতটা ছোট, এতেও কিন্তু মানি প্ল্যান্ট অনায়াসেই হয়ে যাবে। আর বিশেষ কোনো যত্ন কিন্তু লাগে না এই গাছগুলোর জন্য। তো যারা ধরো বাইরে কাজ করছো, অফিস করো, বেশি সময় দিতে পারো না কিন্তু গাছ লাগাতে চাও, তাদের জন্য মানি প্ল্যান্ট ভীষণই আদর্শ গাছ। এখানে তোমাদের সঙ্গে আরও একটা ভ্যারাইটি শেয়ার করছি। আচ্ছা, এখানে বলে রাখি, মানি প্ল্যান্টকে কিন্তু পোথোজও বলা হয়। তো এই যে দেখো আরও একটা ভ্যারাইটি, আর পাতাগুলো দেখতে পাচ্ছ কতটা সুন্দর। এর মধ্যে হালকা হালকা একটু সিলভারি ব্যাপার রয়েছে আর কি, সিলভারি ডাস্ট যেরকম থাকে ওরকম একটু হালকা হালকা। কিন্তু এটা কিন্তু মানি প্ল্যান্টের সিলভার ডাস্ট ভ্যারাইটি নয়। অনেকে হয়তো এটার সঙ্গে গুলিয়ে ফেলো, কিন্তু এটা কিন্তু সেটা নয়। এটার পাতাগুলো বেশ ঠিক মোটা ধরনের হয় আর বেশ শক্তপোক্ত। তবে এই যে প্রত্যেকটা ভ্যারাইটি আমি আলাদা আলাদা দেখাচ্ছি, প্রত্যেকটারই কিন্তু মোটামুটি যত্ন এক হলেও কিছু নিজস্ব রিকোয়ারমেন্ট থাকে। যেমন এই গাছটাকে কিন্তু যদি আমি একদম ভেতরে, ঘরের ভেতরে যেখানে একদমই রোদ পৌঁছায় না সেরকম জায়গায় রাখি, তাহলে আমি দেখেছি পাতাগুলো কিন্তু এতটা সুন্দর থাকে না।
তাই জন্য আমি এটাকে ব্যালকনিতে রেখেছি, যেখানে আমার সকালবেলার যে আলোটা, ভালো আলো পায় এরকম একটা জায়গায় রেখেছি, আলোযুক্ত স্থানে। আর এখানে কিন্তু হাওয়াও বেশ ভালো পায়। তবে হ্যাঁ, জলটা একটু বেশি লাগে এই গাছে। একটু দেখেছি যে যদি 1 দিন 2 দিন জল মানে মাটিটা শুকিয়ে যায় না, তাহলেই পাতাগুলো কেমন একটা কুঁচকে যায়। তো সেই জন্য এইটার ক্ষেত্রে জলটার একটু ধ্যান রাখতে হয়। একদম পাতাগুলো না হলে মানে মারা যায় না গাছটা, কিন্তু পাতাগুলো কীরকম একটা হয়ে যায়। আর অত্যাধিক রোদে রাখলেও কিন্তু এই গাছটা নষ্ট হয়ে যায়। তো এই যে এটা হচ্ছে স্যাটিন পোথোস, এই ভ্যারাইটিটার নাম। দেখতেই পাচ্ছ পাতাগুলো কতটা সুন্দর। সিলভারি ডাস্টের সঙ্গে এই ভ্যারাইটিটাকে গুলিয়ে ফেলো না, দেখতে খানিকটা একরকম হলেও এইটা কিন্তু সিলভারি ডাস্টের থেকে একটা আলাদা ভ্যারাইটি। এই যে ভ্যারাইটিটা এখন তোমাদের সাথে শেয়ার করছি, এটা আমার খুব পছন্দের। দেখো সাদা আর সবুজে, আর পাতাগুলো না একটু গোল ধরনের হয়। আর দেখো একটু বড় টাইপের, একটু গোল গোল ধরনের পাতাগুলো হয়, দেখতে খুব সুন্দর লাগে। আমি মোটামুটি 1.5-2 বছর আগে এই গাছটা এনেছিলাম। এই ভ্যারাইটিটার নাম হচ্ছে মঞ্জুলা। তো এইটাকে তোমরা অনায়াসেই করতে পারো, ভীষণই রাফ অ্যান্ড টাফ গাছ, খুব ইজি গ্রোয়িং আর খুব তাড়াতাড়ি বড় হয়, জানো তো। তো আমি যদিও এটাকে বুশি করে রাখতেই পছন্দ করি, তবে তোমরা চাইলে ট্রেলারও বানাতে পারো। এটা তো একদমই নর্মাল যে ভ্যারাইটি হয় সেই ভ্যারাইটির একটা মানি প্ল্যান্ট। আশপাশে এইটাই সব থেকে বেশি দেখা যায়, এটা হচ্ছে গোল্ডেন পোথোস। দেখো মোটামুটি খুব একটা ডিপ না, একটু হলদেটে ধরনের আছে, তবে সবচেয়েই বেশি। তো এরকম একটা ভ্যারাইটি। আর এইটার গ্রোথ কি আর বলবো, যত বেশি আমি কাটি ততই বেশি এটা ঝাঁকড়া হয়ে ওঠে, ভীষণ তাড়াতাড়ি বুশি হয়ে যায়, আর এর বিশেষ তেমন কোনো যত্নের প্রয়োজন হয় না। এবার তোমাদের সঙ্গে যে ভ্যারাইটিটা দেখাচ্ছি, এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট ভ্যারাইটি, আমার খুব খুব পছন্দের। মানে যখন আমি প্রথম দেখেছিলাম তখন থেকেই আমার ভীষণ পছন্দের একটা ভ্যারাইটি। দেখো পাতাগুলো বেশিরভাগটাই সাদা, হালকা হালকা সবুজের ছোপ আছে। এই ভ্যারাইটিটার নাম মার্বেল কুইন পোথোস। আর এই ভ্যারাইটিটা তোমাদের কেমন লাগছে আমাকে একটু জানিও তো। আমার কিন্তু ভীষণ পছন্দের একটা ভ্যারাইটি। দেখো পাতাটা আমি আলাদা করেও তোমাদেরকে দেখাচ্ছি, কতটা সুন্দর লাগে। তবে হ্যাঁ, এইটাকে যদি তোমরা অত্যাধিক রোদে রাখো তাহলে সবুজের ভাগটা বেশি হয়ে যায়, তো সেটা একটু বুঝে রাখতে হবে। এইবারে দেখো তোমাদের সঙ্গে আরও একটা মানি প্ল্যান্টের ভ্যারাইটি শেয়ার করছি, জেড মানি প্ল্যান্ট। এটা হচ্ছে পিওর গ্রিন কালারের, ডার্ক গ্রিন কালারের জেড মানি প্ল্যান্ট। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগে দেখতে। আর এতে কিন্তু আর কোনো রকমের কোনো আলাদা কালার দেখতে পাবে না, একদম নর্মাল, পাতাগুলো একটু লম্বা ধরনের হয়। নেক্সট ভ্যারাইটিটা আমার খুব খুব পছন্দের আরও একটা ভ্যারাইটি। এটাকে আমি বেশিরভাগ সময় বুশি করে রাখি। পাতাগুলো দেখো সবুজ আর সাদাতে হলেও যে আগের যে গাছটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেটার থেকে কিন্তু আলাদা, আর এর পাতাগুলো একটু ছোট ছোট ধরনের হয়। এই যে দেখো এটা হচ্ছে মঞ্জুলা, যেটার পাতাগুলো একটু বড় বড় আর গোল গোল ধরনের হয়। আর এইটা হচ্ছে এনজয় পোথোস। দেখতে পাচ্ছ, আশা করছি তোমরা ডিফারেন্সটা বুঝতে পারলে। এই যে ভ্যারাইটিটা এখন খুব কমন হয়ে গেছে, তবে আমি যখন প্রথম দেখেছিলাম এবং আমার বাগানের জন্য নিয়ে এসেছিলাম তখন কিন্তু এটা অত দেখা যেত না। এটা হচ্ছে নিয়ন পোথোস। তো এটাও একটা ভীষণ ভালো গাছ। তো আমি না বেশিরভাগ সময়ই দেখেছি মানি প্ল্যান্টকে যত বেশি প্রুন করা হয় না ততই ভালো হয়, যত বেশি প্রুন করবে তত বুশি হবে আর ততই দেখতে ভালো লাগবে। তো আমি সেই জন্য বারবার করে ছোট ছোট করে ডালগুলোকে কেটে আবার নতুন জায়গায় বসিয়ে দিই, আরও একটা গাছ তৈরি করে নিই। তো সেইটা আমার মনে হয় বেশি ভালো হয়। এই গাছে যদি অত্যাধিক রোদ লাগে তাহলে দেখেছো পাতাগুলো কেমনভাবে ওপর দিক থেকে পুড়ে যায়, মানে টিপগুলো পুড়তে শুরু করে এবং আস্তে আস্তে পুরো পাতাটাই নষ্ট হয়ে যায়। তো এই গাছটার ক্ষেত্রে ঠিক সেরকমই হয়েছে। এরকমই আরও একটা কারণেও হয়, সেটা হচ্ছে যদি গাছে জল বেশি হয়ে যায়, মানে যদি জল অত্যাধিক হয়ে যায় এবং কন্টিনিউ গাছের গোড়া ভেজা অবস্থায় থাকে, সেক্ষেত্রেও কখনো কখনো দেখেছি এই ধরনের সমস্যা হয়। তো সেটা যদিও আবার কয়েকদিন জল না দিলে ঠিক হয়ে যায়, তবে অত্যাধিক গরমের ক্ষেত্রে যখন পাতাগুলো পুড়ে যায় তখন সেই পাতাগুলোকে এইভাবে কেটে ফেলাই ভালো, কারণ ওই পোড়া পাতাগুলো দেখতেও ভালো লাগে না আর গাছটাকেও খুব একটা হেলদি মনে হয় না। আর বাস্তু মতেও কিন্তু বলে যে ওইভাবে পাতাগুলো না রাখাই ভালো।
এখানে দেখো আরও একটা ভ্যারাইটিও তোমাদের সাথে শেয়ার করি, যদিও এটা ঘরের ভেতরে আমার মনে হয় না রাখা যায়, তবে আমি বাইরেই রেখেছি। এটা হচ্ছে বিগ লিফ মানি প্লান্ট, বেশ বড় বড় পাতা হয়। গাছটা দেখতে আমার এতটাই ভালো লেগেছিল যে আমি ছোট্ট একটা কাটিং এনেছিলাম কোনো একটা জায়গা থেকে, আর তারপর লাগিয়ে দিয়েছিলাম। তো এটা আমাদের সুপুরি গাছে এখন উঠছে, দেখো কতটা বড় বড় পাতাগুলো হয়। তো এইটাকে আমার মনে হয় যে যদি তোমরা কেউ একটু বড় ব্যালকনি থাকে সেখানে লাগাতে পারো, তবে ঘরের ভেতরে না লাগানোই ভালো, আর সেটা দেখতেও আমার মনে হয় না খুব একটা ভালো লাগে বলে। এখানে দেখো এই যে গাছটা রয়েছে, এটার চারিদিক থেকে কত ছোট ছোট ডাল বেরিয়ে এসছে। তো যথারীতি আমি এগুলোকে কেটে আবারও নতুন নতুন চারা তৈরি করব, তার জন্য দেখো এইভাবে কেটে নেব। আর এই যে শিকড়গুলো রয়েছে, এই শিকড়গুলোকে প্রথমে কিছুদিন জলে রেখে দিও, তাহলে খুব তাড়াতাড়ি আবার শিকড়গুলো বড় হয়ে যাবে, আর তারপরে তোমরা মাটিতে লাগিয়ে দিতে পারো। আর এছাড়া চাইলে তোমরা ডাইরেক্ট, এখন তো বর্ষাকাল, তো ডাইরেক্ট মাটিতেও লাগাতে পারো, তাতেও কিন্তু সহজেই হয়ে যাবে। তো এখানে দেখো আমি এরকমভাবেই একটা এই যে মঞ্জুলার কাটিং লাগিয়েছিলাম, এরকম আমি মানে সবসময় লাগাতে থাকি। তো খুব সুন্দর একটা গাছ তৈরি হয়ে গেছে। চাইলে তোমরা এটা দিয়ে ঘর সাজাও, অথবা কাউকে গিফটও করতে পারো। যাকে গিফট করবে আমি গ্যারেন্টি দিচ্ছি তার কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে। খাবার বলতে আমি কিন্তু আলাদা করে কিছু দিই না, অর্গানিকই দিই, যেরকম কিচেন ওয়েস্ট কম্পোস্ট হলো বা কখনো গোবর সার হলো, এই ধরনের খাবার দিই। আর যদি তোমরা পারো একটুখানি দুধ জলের মধ্যে গুলে যদি স্প্রে করো, সেটাও এই গাছের জন্য কিন্তু ভীষণ ভালো হয়। এছাড়া চাল ধোয়া জল বা ডাল ধোয়া জল এগুলো দিলেও কিন্তু গাছের জন্য খুব ভালো হবে। তাহলে আজকের জন্য ভিডিওটাকে এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আর হেল্পফুল মনে হয়, তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, বন্ধু আর পরিবারের সঙ্গে অবশ্যই শেয়ার করো। চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা অবশ্যই প্রেস করো, তাহলে আগামী দিনের ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের জন্য টাটা, খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি। সবাই খুব খুব ভালো থেকো, বাই।